অলমোস্ট অসম্ভব ব্যাপার। 11 জুন সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। তার চেয়েও বড় চমক থাকছে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যে। কারণ এক অর্থ বছরের ইতিহাসে সর্বোচ্চ 4.25 লাখ কোটি টাকা সংগ্রহ করতে পারা সংস্থাকে দেয়া হচ্ছে 6,04,000 কোটি টাকা আনার দায়িত্ব। অথচ চলতি অর্থ বছরের 10 মাসে ঘাটতি 1 লাখ কোটি টাকার উপরে। রেভিনিউ সাইজ ধরা হয়েছে, এটা আদৌ বাস্তবসম্মত নাকি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে, আমার মনে হয় সেটা নিয়ে আমরা আলোচনা দেখতাম। কিন্তু আমরা সেটা না দেখে দেখছি যে বেশ তাড়াহুড়া করে বড় বাজেট, বড় ট্যাক্স টার্গেট সেদিকে যাওয়া হচ্ছে। কিন্তু এটা বাজেট যখন রোল আউট হবে, রিয়ালিটিটা ডিফারেন্ট হতে পারে। অবশ্য নতুন সরকারের আমলে বাড়তি অর্থ আদায়ে খানিক ভিন্নধর্মী চিন্তা করছিল এনবিআর। খোঁজা হচ্ছিল নতুন উৎস, চিন্তাও ছিল অভিনবত্ব। যেমন মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশায় আগাম কর বসানো, ধনীদের জন্য সম্পদ কর চালুসহ বেশ কিছু উদ্যোগ। কিন্তু শেষ পর্যন্ত তার সবই বাদ পড়েছে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে। তাহলে প্রশ্ন, বাড়তি আয় আসবে কোথা থেকে? বাজেটের ডিটেলস দেখে বোঝা যাবে যে এগুলো তারা ব্যালেন্সিংটা কিভাবে করছেন। তবে এই পর্যন্ত যা শোনা যাচ্ছে এতে মনে হচ্ছে যে উচ্চ অভিলাষী কিছু লক্ষ্য সেখানে থাকবে। পরে বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্য অর্জিত হবে না, আদায়ের লক্ষ্য অর্জিত হবে না। ঘাটতিটা কিভাবে ম্যানেজ করে সেটাই দেখার বিষয়। 67% 1 কোটি টাকার বেশি আয় করে যারা করজালের বাইরে রয়েছে। সুতরাং এই যে বিপুল পরিমাণ রয়েছে, পার্সোনাল ইনকাম ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, এবং কর্পোরেট ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, তাদেরকে যদি করজালে আনা যায় তাহলে রাজস্ব আদায় বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। রাজস্ব আয় বাড়াতে আরেক প্রয়োজনীয় পদক্ষেপ যৌক্তিক সংস্কার। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যমান উদ্যোগ থাকলেও তা সামনে এগোয়নি নানা জটিলতায়, যা এখনও বড় বাধা হয়ে আছে আয় বাড়ানোর ক্ষেত্রে। অন্যদিকে রাজস্ব সংগ্রহ ও ব্যবস্থাপনা পুরোপুরি স্বয়ংক্রিয় না হওয়ায় কোষাগারে জমা হচ্ছে না বড় একটা অংশ। তাই এসব জায়গা উন্নতি না করলে বাড়তি আদায় কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে করজাল বাড়ানো ও করছাড় যৌক্তিকভাবে কমানো না গেলে সুফল আসবে না রাজস্ব আদায়ে। রূপান্তরমূলক সংস্কার যদি না হয় তাহলে যে লক্ষ্যের কথা বলা হচ্ছে এইটা অর্জন করা সম্ভব না। রূপান্তরমূলক সংস্কার হলেও এই 6 লক্ষ কোটি টাকা 1 বছরের মধ্যে আপনি আদায় করতে পারবেন সেটাও খুব দুরূহ। বর্তমানে বাংলাদেশে কর জিডিপির অনুপাত 6% ঘরে। মইনুল হাসান, 71, ঢাকা।